আচ্ছা খেয়াল করি, আমরা এখন একটু সিজার টুলের ব্যাপারটা দেখে আসি না। সিজার টুল দেখার জন্য নতুন একটা আর্টবোর্ডে চলে যাই আগে, আর নতুন একটা জায়গা নিয়ে টোটালটা দেখাই, তাহলে ভালো মনে থাকবে। এই সিজার টুলের কাজ হলো কোনো কিছু কেটে ফেলা, তাই না? পাথ থেকে সিজার টুল কাটবে থেকে কোন একটা পাথকে কাটবে। সে পাথ কি জিনিস? পাথ আঁকতে হবে না আমাদের তাহলে। মনে করেন আমরা একটা বৃত্ত আঁকলাম, এই যে একটা ইলিপস টুল আঁকলাম, এই ইলিপস টুলের মধ্যে এই যে স্ট্রোক যেটা আছে পাথ, এই পাথ গুলোকে সে কেটে দেবে। ধরেন আমরা এখান থেকে কি করলাম, এখান থেকে এই যে এইটাকে ফিল কে নান করে দিলাম, ঠিক আছে, নো ফিল করে দিলাম। এখন এইখানে আমরা একটা এই যে একটা টুল রাখলাম, এটাকে স্ট্রোকটা বোঝার জন্য একটু বাড়াই দিতে পারি আমরা। দেখেন এখন এই প্রত্যেকটার ভিতরে এখানে যদি মাউসটা আনি, পাথ লেখা আসছে না, পাথ একটা এক্সট্রা একটা দাগ দেখা যাচ্ছে পিছনে এইটার মাঝখানে, এইটা হলো পাথ, এবং এইটাকেই কাটবে হলো সিজার টুল দিয়ে কাটা যাবে। তা আমরা সিজার টুল যদি ক্লিক করি, তারপরে এটার যে কোনো জায়গাতে মনে করেন আমরা এইটাকে এই বৃত্তটাকে অর্ধেক ভাগ করব, এখানে একটা ক্লিক করে দিলাম, এখানে একটা ক্লিক করে দিলাম, আবার ঠিক সেম বরাবর এখানে যদি একটা ক্লিক করে দেই, তাহলে আবার এখান থেকে যদি আমরা এবার সিলেকশন টুলে ক্লিক করি, দেখেন এখানে এখন দুইটা শেপ তৈরি হয়েছে, এই একটা এই একটা, এখন দুইটা হয়ে গেছে না এটা? কেন? কারণ কি? কারণটা মাঝখান থেকে কেটে গেছে, ঠিক আছে, মাঝখান থেকে এটা আমরা এখন কেটে দিতে পারছি। ওকে, এই তো এইগুলো এরকম কেটে গেল। আবার আরেকটা দেখি, এটা ধরেন এটা আমরা ডিলিট করে দিলাম, দরকার নেই। মনে করেন আমরা এখান থেকে একটা ইলিপস টুল নিয়েছি, এই যে রেক্টেঙ্গেল নিয়েছি, হ্যাঁ, এখন আমরা চাচ্ছি যে এই রেক্টেঙ্গেলটা বিভিন্ন জায়গা থেকে কেটে ফেলবো। এখান থেকে আমরা সিজার টুলে যদি ক্লিক করি, সিজার টুলে ক্লিক করে ধরেন এটা আমরা এখান থেকে এই মাঝখান থেকে কেটে দিব, আবার উপরের এই জায়গাটা থেকে কেটে দেব। এই এখন আমরা এই জায়গাটুকু আলাদা হয়ে গেছে, দেখেন এই যে এটুকু আলাদা। এখন এটুকু যদি আমি আলাদা করতে চাই, এই যে আলাদা হয়ে যাবে। হ্যাঁ, মাউসে জাস্ট একটা একটা করে ক্লিক করেছি, আর কিছু না। এইভাবে করে আমরা এগুলোকে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। এখন যদি আমরা এটা ডিলিট করে দেই, তাহলে এটা চলে গেল, এই আমাদের একটা শেপ এখান থেকে হয়ে গেল, বুঝছেন? ওকে, এখন আমরা চাই যে এইটুকু জোড়া লাগাই দিতে চাই, এইটুকু যদি এরকম ক্লিক করে রাইট বাটন ক্লিক করি, দেখেন রাইট বাটন ক্লিক করলে এখানে জয়েন অপশনটা আছে, এটাতে ক্লিক করলে এরকম জয়েন হয়ে যাবে। বুঝা গেল এটা কিভাবে জয়েন করলাম? এই টোটালটা এটা পাথটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে জয়েন, তাহলে এটা সরাসরি জয়েন হয়ে গেল, বুঝছেন? ওকে, এরকম করে আমরা জয়েন টুল এবং যে সিজার টুল আছে এই দুটো সম্পর্কে এভাবে জানতে পারলাম, ঠিক আছে। এখন এই সিজার টুলটা একটা গেল, দুইটা দেখাইলাম, আর একটু কাজ আছে এখানে। এরপরে আছে নাইফ টুল। কি আছে এখানে? নাইফ টুল। নাইফ টুল কিভাবে কাজ করে? আমরা ধরেন একটা ইলিপস নিলাম এখানে, এই যে একটা ইলিপস নিলাম, এবার যদি আমরা এখান থেকে নাইফ টুলে ক্লিক করি, দেখেন কি হচ্ছে, এটা দিয়ে এই যে সরাসরি লাইনের মতো করে কেটে যাবে। কি হবে? এই দেখেন এখানে লাইনের মতো করে এখান থেকে কেটে গেছে, এটা লাইন হয়ে গেছে, একটু কেটে গেছে এখান থেকে, বুঝে গেল? এই যে এটা কেটে গেছে, এই যে কাটা শো করতেছে না, মানে শো করতেছে। হ্যাঁ, ড্র করে এর মতো একদম লাইন দিয়ে কেটে দেবেন, ঠিক আছে। এই কেটে গেছে। আবার একটু নাইফ টুল নেই, নাইফ টুল নিয়ে আমরা দেখেন ধর আমরা সোজা সুজি কাটবো, তাহলে কি করবো? শিফট ধরবো, শিফট ধরে আমরা এই যে একটা দাগ দিয়ে দিলাম এখান থেকে, অথবা কন্ট্রোল ধরতে, এই যে একটা দাগ দিলাম না এখানে, এখান থেকে দেখেন কেটে গেছে এটা। এই যে এই আনগ্রুপ করে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দেখেন এটা আলাদা হলো। এটা তো সিলেক্ট করে আমরা এভাবে আলাদা করতে পারি, বুঝছেন? আমরা তাহলে তিনটা টুল জানলাম, নাইফ টুল, সিজার টুল এবং ইরেজার টুল। ইরেজার টুলটা এখন দেখাই, আরেকবার দেখাই, হ্যাঁ। ইরেজার টুল দিয়ে কিভাবে কাটে? অল্টার শিফট দিলাম, এই ধরেন একটা বৃত্ত আঁকলাম বা অন্য কিছু একটা আঁকি, আমরা এখান থেকে রেক্টেঙ্গেল আঁকলাম, রেক্টেঙ্গেলটা একটা থেকে ফিল থাকলো, এই যে ফিল থাকলো। আমরা এখন এখান থেকে যদি ইরেজার টুলে ক্লিক করি, তো ইরেজার টুল কোথায় গেল? এই যে নাইফ টুলের প্রথমটা, এটাতে দেখেন ইরেজার টুলে ক্লিক করলে একটা ব্রাশ ওপেন হবে। কি ওপেন হবে? একটা ব্রাশ। এই ব্রাশটার আকৃতি ছোট বড় করা যায়। আমরা যদি কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট একটা অপশন আছে না, এটা যদি ওপেনিং ব্রাশ যেটা দিয়ে শুরু করি, থার্ড ব্র্যাকেট শুরু যেটা, ওটাতে ক্লিক করলে ব্রাশের সাইজ ছোট হবে, এবং থার্ড ব্র্যাকেট ক্লোজিং সাইডে ক্লিক করলে ব্রাশের সাইজটা বড় হবে। আমরা যদি চাই যে ছোট ছোট জায়গায় একটু ক্লিক করে কেটে দেবো, এই যে এরকম করে কেটে দিতে পারি, ঠিক আছে।
এই জায়গাটাতে কি তৈরি হবে, এক একটা করে এই পাথ তৈরি হবে, বুঝছেন? ব্রাশ টুলের কাজ হলো এভাবে করে কেটে যাবে এবং সেই জায়গাটাতে একটা পাথ তৈরি হবে, বুঝছেন? আর যদি আমরা সমানভাবে কেটে দিতে চাই, ধরো তাহলে কি করবো, অল্টার ক্লিক করে ধরবো, অল্টার ক্লিক করে ধরে এভাবে কাটলে সমানভাবে এটা কেটে যাবে, ঠিক আছে? এই যে এটা দুইবার দুইটা হয়ে গেছে, এটুক কেটে দিলাম। আবার যদি চাই যে এই বৃত্তের ভিতর থেকে কেটে দেবো, এই যে কেটে দিতে পারবো, ঠিক আছে? দেখেন, আবার এখান থেকে কেটে দিতে চাইলে এই যে কেটে দিতে পারবো, এই যে মাঝখান থেকে কেটে দেবো। এভাবে করে আমাদের যত খুশি ততবার আমরা এগুলো এভাবে কেটে দিতে পারবো, বুঝছেন? তাহলে বুঝি নাই? হ্যাঁ, ইরেজার টুলে অল্টার ধরে এটা একটা আমরা তাহলে ইরেজ কয়টা টুল জানলাম এখানে? তিনটা টুল, কেটে শেপ কাটার তিনটা টুল সম্পর্কে জানলাম। এটার ভিতরে আর কোনো প্রশ্ন আছে? জয়েন্ট টুল, আচ্ছা দেখেন, এই খেয়াল করেন জয়েন্ট টুলটা একটু দেখি। জয়েন্ট টুলটা কিরকম কাজ করে, ধরেন আমরা এখানে একটা কিছু আঁকতেছি, এই ধরেন আমরা আঁকলাম হচ্ছে একটা পলিগন টুল আঁকতেছি, ধরেন এই যে একটা আঁকলাম, আঁকার পরে আমি কোনো না কোনো কারণে ধরেন এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া এটা তো সিলেক্ট করে এটা ডিলিট হয়ে গেছে, এই পাশটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা এইটাকে আবার অ্যাড করব। কিভাবে অ্যাড করব? তখন আমরা এখানে এই জায়গাটুকু সিলেক্ট করে রাখবো, এভাবে এই জায়গাটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এতে জয়েনে ক্লিক করব, ঠিক আছে? তাহলে এটা আবার জয়েন হয়ে যাবে, বোঝা গেল? ওকে, এই হলো জয়েন টুলের কাজ। না, এখানে শর্টকাটের মধ্যে জয়েন নাই।